আজকে সকাল সকাল উঠেছি, কারণ অনেক কাজ রয়েছে আজকে। প্রত্যেক দিনের মতোই তাড়াতাড়ি উঠে সমস্ত ঘর-টর ঝেড়ে নিলাম। তো বিছানাটাও একটু ঝেড়ে টেড়ে নিয়েছি, কারণ বিছানাটা ঝেড়েই ঘরটা ঝাড়লে ভালো হয়। তো একটু বাজারে যাব, আমি একদম রেডি হয়েই নিয়েছি। তো তারপরে কিছু জামা কাপড়ও ভাঁজ করে নিলাম। অনেক জামা কাপড় ছিল, তাও কয়েকটা জামা কাপড় এখন ভাঁজ করলাম। আর এই শাড়িটা দেখো, এটা একটা শাড়ির পাড়। এই পাড়টাকে আমি কেটে নিয়েছি, অন্য শাড়িতে বসাবো। একটা অফ হোয়াইট শাড়ি কিনেছি, ওই শাড়িটার মধ্যে এই পাড়টা বসিয়ে দেবো। শাড়ির পাড়টা বেশ সুন্দর, তাই ভাবছি ফেলবো না। মাঝখানে এটা তসর শাড়ি ছিল, মাঝখানের অংশটা পুরো ফেটে গেছে, কিন্তু পাড়টা বেশ শক্ত আছে। তো অনেক দিনের পুরনো শাড়ি, তো বেশ পাড়টা বেশ শক্ত আছে। তাই দর্জি দোকানে দেখালাম, বললো এই সব পাড়টা আপনি অন্য শাড়ির মধ্যে লাগিয়ে নিলে অনেক দিন পরতে পারবেন। কিন্তু যেহেতু তসর শাড়ি, মাঝখানটা পুরো ফেটে গেছে, তাই আমি মাঝখানের অংশটা ফেলে দিলাম। আর পাড়টা বেশ সুন্দর করে কেটে রেখে দিয়েছি, দুদিকের পাড়টা। সেটাকে আমি শাড়িতেই সুন্দর করে মেশিনে আমি নিজেই করে নেব। তাই একটা অফ হোয়াইট শাড়ি কিনে নিয়ে এসেছি, সেটা আমি সুন্দর করে ওই পাড়টাকে বসাবো। তাই ওইটা বসাতে বেশ সময় লাগবে, মাথা ঠান্ডা করে বসাতে হবে। তো সংসারের কাজ তো রেগুলার করতেই হবে, তো সেই ফাঁকে ফাঁকেই আবার কাজগুলো করব। আজকে বিকেলে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যেতে হবে। মেয়ে সকালে চলে যাবে, আমরা যাব বিকেলে। দেখো সকাল থেকে উঠে কত বাসন ধুচ্ছি, রান্না করছি আর বাসন ধুচ্ছি। তাই বাজার থেকে চলে এসে দেখো একদিকে ভাত বসিয়ে দিলাম। বিয়ে বাড়ি যাওয়া মানে কি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, এটাই ভালো লাগে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়, গল্প টল্প হয়, কারণ এখন আর কেউ কারোর বাড়িতে যায় না। ওই বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতেই সবার সঙ্গে সবার দেখা হয়। তা আমি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করে নিলাম। তারপরে বিকেলে বিয়ে বাড়ি যাব, সকালের মতো করে নিলাম। দেখো স্নান টান করে পুজো দিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, ফুলের দোকান থেকে ফুল নিয়ে এলাম। তো ফুলওয়ালাকে বললাম যে একটু বেলপাতা একটু বেশি করে দিতে, কারণ বলছে বেলপাতার অনেক ক্রাইসিস, এখন বেলপাতা বেশি দেওয়া যাবে না। আর শীতকাল তো আমার বাগানে ফুলই একদম ফুটছে না, তাই কিনে আমি কোনো দিনই ফুল কিনি না, গাছের ফুল দিয়ে আমি পুজো দিই। কিন্তু এখন আর অত ফুল ফুটছে না, শীতকাল তো ফুল আর ফুটছে না, সেই কারণে ফুলগুলো আমাকে কিনে নিয়ে আসতে হচ্ছে। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে দেখা হবে।